গাজীপুরে দুর্ঘটনার কারণে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। কমলাপুর থেকে 4 থেকে 5 ঘন্টা দেরিতে ছাড়ছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত 2 দিন। এদিকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণের রেয়াদ সুবিধা তুলে নেয় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। শুক্রবার জয়দেবপুর জংশনে রেল দুর্ঘটনার কারণে শনিবার সকাল থেকে ট্রেন যাত্রার বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কিশোরগঞ্জগামী 11 সন্ধি এক্সপ্রেস ছেড়েছে 4 ঘন্টা দেরিতে। লালমনিরহাটগামী বড়িমারি এক্সপ্রেস ছাড়ে 3 ঘন্টা দেরিতে। এতে প্রচণ্ড গরমে দুর্ভোগ বাড়ে যাত্রীদের। এদিকে শনিবার থেকে রেলের রেয়াদ সুবিধা তুলে নেওয়ায় আরেক দফায় চাপে পড়েন যাত্রীরা। বাড়তি ভাড়ার বিষয়টি পূর্ণ বিবেচনার দাবি জানান দূরপাল্লার যাত্রীরা। এদের 700 টাকা নিল, আমাদের জন্য খুব কষ্টকর। এটা আমাদের জন্য, গরিব মানুষের জন্য কষ্টকর। 340 টাকা 4 তারিখে, তাহলে 3-4 দিনের ব্যবধানে এত টাকা বেশি, তাহলে কেমনে কি হয় ভাই? সাধারণ মানুষ কেমনে কি করবে? দুর্নীতি যেমন তেমন সবসময় এখানে ঘাটতি বাজে। সবাই তো এক সমান না যে হলো কেউ টিকিট কেটে যাইতে পারবো বা যাইতে পারবো না। আসন ছাড়ে যাচ্ছে, আমার থেকে নিচ্ছে 340 টাকা, যার কারণে আমাদের সবার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, যা প্রত্যেকটা মানুষকে হয়রানি বললে চলে। এটা পূর্বে যে রেয়াদ সুবিধা বিদ্যমান ছিল 4 মে থেকে সুবিধা স্থগিত করা হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। দূরত্ব অনুপাতে আমাদের একটা রেয়াদ দেওয়া হতো, যাত্রী সাধারণকে আপনার কনসেশন দেওয়া হতো। বাংলাদেশ রেলে ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেয়নি বা ভাড়া বৃদ্ধি করেনি। কিছু কিছু ট্রেন অনেক বিলম্ব হচ্ছে 4-5 ঘন্টা বিলম্ব হচ্ছে। সেটা হচ্ছে যে গতকালকে একটি দুর্ঘটনা ঘটে। আপনারা জানেন যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে আমাদের জয়দেবপুর হয়ে যে ট্রেনগুলো আসা যাওয়া করতো সেখানে 2টা লাইনে ব্লক হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন যে আপনার একটা লাইন থেকে যোগাযোগ সচল করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এখন থেকে কোনো যাত্রী 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে গেলে তার ভাড়ার ক্ষেত্রে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে গেলে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% যে ছাড় পেতেন তা আর পাবেন না। ইসমাইল সর্দার, সিটিভি, ঢাকা।